Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in, amma ba'd. A'udzu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ya ayyuhallazina amanu la tarfa'u aswatakum fawqa sawtin nabiyyi wa la tajharu lahu bil qawli kajahri bi ba'dikum li ba'din an tahbata a'malukum wa antum la tash'urun. Sadaqallahul maulanal azim wa sadaqa rasuluhun nabiyyul habibul aminul karim. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার সংক্ষিপ্ত তর্জমা এবং সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন যে, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের আওয়াজকে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ থেকে বড় করো না। তোমরা অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক এইভাবে ইরশাদ ফরমাচ্ছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ রসুলের আগে তোমরা কদম দিও না। এক কথায় রসুলের পাকের আওয়াজের থেকে আওয়াজ বড় করা যাবে না, রসুলের পাকের সামনে কদম দেওয়া যাবে না, রসুলের পাক থেকে আগে কিছু করা যাবে না, রসুলের পাকের সাথে বেয়াদবি হয় এরকম কিছু করা যাবে না। করলে কি হবে? আল্লাহ বলেন, যেভাবে তোমরা একে অপরের সঙ্গে আচরণ করো, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বিবাদিকুম লিবাদিন, যেভাবে তোমরা একে অপরের সঙ্গে তোমাদের আচরণগুলি প্রকাশ করো, সেভাবে তোমরা আমার রসুলের সাথে তোমরা সেইভাবে আচরণ করো না, তোমাদের আচরণ সেইভাবে প্রকাশ করো না। আর যদি সাধারণ মানুষের মতো এইভাবেই তোমরা আমার রসুলের সাথে আচরণ করে থাকো, তাহলে জেনে রাখো, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা যত বড় আমলদারি হও না কেন, তোমরা নামাজি হও, রোজাদার হও, হজ করো, যাকাত দাও, যত ইবাদত তোমাদের জীবনে রয়েছে, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সেগুলি এমনভাবে ধ্বংস হয়ে যাবে যা তোমরা উপলব্ধিও করতে পারবে না। যেমনিভাবে আমরা এক্সাম্পল স্বরূপ বলতে পারি যে, যদি একটা বলের মধ্যে বা একটা পাত্রের মধ্যে অনেকগুলো ময়দা থাকে, সেখানে যদি একটা সোজা করে একটি সুই ঢুকিয়ে দেওয়া হয়, কিছুক্ষণ পরে যদি সুইটা বের করে নেওয়া হয়, তাহলে এই সুইটা বের করার সময় ময়দাগুলি উপলব্ধিও করতে পারবে না। যেমনিভাবে ঠিক তদ্রূপভাবে আমাদের আমলগুলি এমনভাবে ধ্বংস হয়ে যাবে যেগুলি আমাদের অজান্তেই হয়ে যাবে, আমরা বুঝতেও পারবো না যে আমাদের এত বড় বড় এত অসংখ্য নেক আমল কিভাবে ধ্বংস হয়ে গেল। সুতরাং রসুলের পাকের সাথে বা রসুলের পাকের শানে বা রসুলের পাকের নাম মোবারকের ক্ষেত্রে, শান আজমতের ক্ষেত্রে এই জাতীয় আচরণ করাটা কখনোই কোনো মুমিনের কাম্য নয়। আর যে ব্যক্তি করবে সে ব্যক্তি মুমিন থাকবে না। সে যদি মুসলমান দাবিদার হয় তাহলে সে মুনাফিকে পরিণত হবে। আর কাফের মুশরিকরা তো এরূপ আচরণ করেছিল, এটা আমরা ইতিহাস থেকে পাই, কোরআন সুন্নাহ থেকে পাই। এই কাফের মুশরিকদের আচরণ থেকে আমাদের আচরণ ভিন্ন হতে হবে। কাফের মুশরিকদের যে আচরণ, সেটার থেকে আমাদের মুখালেফ হতে হবে, ব্যতিক্রম হতে হবে। কোরআন সুন্নাহর আদর্শ অনুযায়ী আমাদের নিজেদের জীবনকে পরিচালিত করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন। এই শিক্ষাটা আমাদেরকে আল্লাহ কেন দিলেন? আয়াতে কারিমার শান নজুলের দিকে যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা এটাই পাবো যে, একবার বনু তামিম গোত্রের লোকেরা আল্লাহ রসুলকে সেইভাবে ডাকছিল, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকতেছিল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের হওয়ার জন্য বলতেছিল। তখন এই আয়াতে কারিমা নাজিল হয়। আর এখান থেকে আমরা শিক্ষা নিই যে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে আমাদেরকে ডাকতে হবে সেটাও আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অন্য আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আমাদেরকে আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য বলতেছেন যে, আমার রসুল তোমাদের আত্মীয়তা সম্পর্কে বিভিন্ন ধরনের, যেমন প্রধান চার সাহাবীর মধ্যে প্রধান দুই সাহাবী ছিলেন আল্লাহ রসুলের শ্বশুর এবং দুই সাহাবী ছিলেন আল্লাহ রসুলের জামাতা। তো এইভাবে আল্লাহ রসুল কারো ভাই ছিলেন, কারো নাতি ছিলেন, কারো ভাতিজা ছিলেন। এই সমস্ত সম্পর্কে আল্লাহ রসুলকে সম্বোধন করা যাবে না। বিদায় আল্লাহ বলেছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, যে তোমাদের সাথে দুনিয়াবি যত সম্পর্ক রয়েছে এই সমস্ত সম্পর্কে তোমরা ডাকতে পারবে না, তোমরা শুধু রসুলকে ডাকবে। তাহলে আমরা উত্তম ডাকার যে পন্থা, সেটা আমরা সাহাবায়ে কেরাম থেকে যদি শিক্ষা নেই, তাহলে আমরা দেখতে পাবো যে সাহাবায়ে কেরাম ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ। আমরা আজও পর্যন্ত হাদিসের মধ্যে দেখতে পাই যে সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন এইভাবে বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ।
তো ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করতেন। সুতরাং ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করা সাহাবায়ে কেরামের সুন্নাত, তাবেঈগণের সুন্নাত, তাবেঈনদের সুন্নাত, আইম্মা মুস্তাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন সবাই আল্লাহ রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করেছেন। আমরাও ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করব। পাশাপাশি আল্লাহ রাসূলের শান ও আজমতে বেয়াদবি হয় এরকম কোনো আচরণ, এরকম কোনো কথাবার্তা আমাদের বলা যাবে না, এরকম কোনো লেখা যাবে না। কেননা এতে আমাদের আমলগুলি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে, যা আমরা নিজেরাও উপলব্ধি করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা অনুযায়ী রাসূলের পাকের শানের সমস্ত ওস্তাগফির থেকে দূরে থেকে পরিপূর্ণ মুমিন হিসাবে আমাদের সকলকে কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।